আসসালামু আলাইকুম এভরিওয়ান। পর্ন ইন্ডাস্ট্রিগুলা বাংলাদেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতেছে এটা আপনার কল্পনারও বাহিরে। চলুন একটি ছোট গল্প দিয়ে আপনাকে বোঝানো যাক। রাহাত নামক একটি ছেলে ঢাকার সুনামধন্য একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। বাবা মায়ের একমাত্র ছেলে হওয়ায় পরিবার থেকে নানাভাবে সে অ্যাডভান্টেজ পেয়ে থাকে। প্রায় বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস গিফট পায়। কখনো চাচা আমেরিকা থেকে ট্যাব, কখনো খালা স্মার্টফোন, আর বাবা মার দেয়া ল্যাপটপ, নেট তো আছেই। তাই বর্তমান সমাজের অবস্থা অনুযায়ী রিয়েল ওয়ার্ল্ডের চেয়ে রাহাত ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি অ্যাক্টিভ থাকে। অবসর সময়গুলোতে যখন গেম খেলতে ইচ্ছা করে না, তখন সে হারিয়ে যায় পর্নের দুনিয়ায়। একদিন দুদিন ধীরে ধীরে হয়ে যায় পর্ন এডিক্ট। এখন গেমের চেয়ে বেশি সময় সে পর্নের পেছনে ব্যয় করে। তার বাবা মার কোনো আইডিয়াও নেই যে সে প্রতিদিন কতটা পর্নের সাগরে হাবুডুবু খাচ্ছে। এমন অসংখ্য রাহাত আমাদের দেশে রয়েছে। আপনি যদি স্কুল 6 বা 7 পড়ুয়া কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করেন তার কতগুলো ফ্রেন্ড নিজেদের ট্যাব বা স্মার্টফোন ইউজ করে, তারা বলবে হাতে গোনা দু কয়েকজন বাদে সবাই ইউজ করে। বাংলাদেশে এ সম্পর্কিত রিসার্চ তেমন একটা হয়নি। এর মধ্যে 2012 সালে কয়েকটি স্কুলের অষ্টম শ্রেণীর কিছু ছাত্রছাত্রীর উপর চালানো একটি সার্ভেতে দেখা যায় শতকরা 76 জন শিক্ষার্থী নিজের ফোন ব্যবহার করে, বাকিরা বাবা মার ফোন ব্যবহার করে থাকে। এদের মধ্যে 82% সুযোগ পেলে মোবাইলে পর্ন দেখে। ক্লাসে বসে পর্ন দেখে 62%। 78% গড়ে 8 ঘন্টা মোবাইলে ব্যয় করে। 43% অবৈধ সম্পর্ক করার উদ্দেশ্যে মোবাইল ব্যবহার করে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, বেসরকারি এক হিসাবে দেখা যায় গান, রিংটোন বা ফটোকপির দোকানগুলোর মাধ্যমে দেশে প্রায় 2.5 কোটি টাকার পর্ন বিক্রি হচ্ছে, তাও আবার প্রতিদিন। এছাড়াও বাংলাদেশ থেকে এক মাসে গুগলে পর্ন নামক ওয়ার্ডটি সার্চ হয়েছে 0.8 মিলিয়ন বারেরও বেশি। বিশ্বব্যাপী এর সংখ্যা হচ্ছে 611 মিলিয়ন বার। সেক্স টার্মটা সার্চ হচ্ছে 2.2 বিলিয়ন বার। বিশ্বব্যাপী এটা করা হচ্ছে 500 বিলিয়ন বার। 30 জুলাই 2013 বাংলাদেশ সংবাদ সংস্থা বিএসএস পর্নোগ্রাফির উপর একটি রিপোর্ট পাবলিশ করে। এতে প্রকাশিত হয় ঢাকার সাইবার ক্যাফেগুলো থেকে প্রতি মাসে বিভিন্ন বয়সের মানুষেরা যে পরিমাণ পর্ন ডাউনলোড করে তার বাজার মূল্য 3 কোটি টাকার মতো। প্রতি বছর এ সমস্যা বেড়েই চলেছে। যতই নেটের স্পিড বাড়ছে ততই পর্ন এডিক্টের সংখ্যা বাড়ছে। পুরো সমাজটাই হয়ে যাচ্ছে সেক্সুয়ালাইজ। সম্প্রতি আমাদের দেশের এক উদীয়মান একজন সেলিব্রিটি স্বীকার করেছেন তিনি পর্ন দেখেন। বলার ভঙ্গিটা এমন ছিল যেন ব্যাপারটা খুবই মজার এবং দুধবাত। ওই পার্টটাতে পর্ন দেখাটাকে ইনডিরেক্টলি প্রমোট করা হয়েছে। তার এই স্বীকারোক্তি আজ অসংখ্য মেয়েদের পর্ন দেখায় প্রলোভন দেখাবে। জীবনে বাঁচতে হলে আপনি এসব অভ্যাস ছেড়ে দিতে হবে এবং আপনি আপনার লাইফে ফোকাস দিতে হবে। সব কথার মূল কথা হলো আপনি এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আপনি খুব সহজে এই অভ্যাসটা ছেড়ে দিতে পারবেন। আপনি আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমরাও এখন থেকে প্রতিনিয়ত এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ আপনাকে বুঝিয়ে বলবো এবং আমরা যা যা বলবো সেগুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে দেখবেন ইনশাআল্লাহ আপনিও সফলতা পাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।